ज्ञान करुणाले श्री भगवत करुणा लाभाय ऐ प्रमाणार्थ परंपराने श्रीरूपात एकलेया पवित्र परमाचार्य संचार्य राधा कृष्ण भावन भिन्न प्रकार विग्रह समन्वयान तथा भगवत प्रेमोक्तिदा तथा श्री गौड़ीय वेदांत समिति प्रतिष्ठता न्याय शिविरा ज्योतिष ओम विष्णुवाद सूत्र पुराण भक्ति प्रज्ञान ये सब बात होते सदा भक्ति आनंदमयी अभिव्यक्ति शास्त्र वेदांत तारा भाई की बोलना महिमा श्री वैष्णव महिमा श्री भगवान महिमा कीर्तन करे जीवन के आज के विषय वस्तु श्री गुरुदाता तत्पूर्वे आपको आनंद का अभिनंदन करी हमने जोड़ी मेला की करते ब्रह्मे गिरी छोट श्री चैतन्य भागवत चैतन्य छोट बड़ साइजे चैतन्य भागवत कयागुलोर व्याख्या ছোটগুলো থাকে তাদের কয়াগুলোর ব্যাখ্যা ছিল এবারে মূল মূল কয়াগুলোর ব্যাখ্যা দিয়ে সাড়ে 400 টাকা নেয় আমি 400 টাকা দিই তার কেউ না পাই আরো लॉस এরকম উৎসবে অনেকে টাকা দান করে 2 লাখ টাকা 1 লাখ টাকা গ্রন্থের টাকা এদিকে মেটাও করে গুরু দত্ত বলতে শাস্ত্রে আমরা যা পাচ্ছি তাতে বলছেন যে ভাষা নৃত্যে সমস্ত শাস্ত্রে ব্রহ্মানন্দ আমাদের যোগাচার্য শ্রীমা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে গুরুদেব সাক্ষাৎ সাক্ষাৎ নৃত্যে সমস্ত শাস্ত্রে গুরুদেবকে সাক্ষাৎ হরিদেবীর বর্ণনা এবং শিষ্যগণ এইভাবে গুরু সেবা
অনামতে যে গুরুদেব ভগবানের চেয়ে কিছু কম এই মনে করে সেবা করলে তাকে তো সিদ্ধি হবে। সাক্ষাৎ হরিকে সাক্ষাৎ হরি বলেই জানতে হবে এবং শিষ্যগণ তাই মনে করে সেবা করে। কিন্তু প্রভু প্রিয় কিন্তু পরে বলছেন এই সাক্ষাৎ হরি বলে বললেও সাক্ষাৎ হরি নন, হরির খুব প্রিয়তম ভক্ত। এইদিকে আপনার হাসবেন না প্রভু? যেমন পিতা পুত্রকে কখনো মাথায় নিচ্ছে, কখনো কোলে নিচ্ছে, কখনো চুম্বন করছে। এত প্রীতি যে ভেদ বয়ে যায়। এত কারণ একটি ছেলে আরেকটির সঙ্গে বন্ধুত্ব, সেই দুটো ছেলে এতই তাদের পিতা তাদের মাও পরের ছেলে মনে করে যে এটা আমার এত প্রীতি। সেই রকম ভগবানের এত গুরুদেব এত প্রিয়, ভগবান কখনো গুরুদেবকে মাথায় নিচ্ছেন, কাঁধে নিচ্ছেন, আদর করছেন, ভেদ বোঝায় না। যেমন শিব ঠাকুর পরম বৈষ্ণব, হরিহর এক আত্মা, হরিহর ক্ষেত্রে আমরা যাই, এবার হরিহর অর্ধেকটা কালো মানে কৃষ্ণ আর অর্ধেকটা শিব ঠাকুর, হরিহর এক আত্মা। মানে শিব ঠাকুর ভগবানের এত প্রিয় ভেদ বোঝায় না। শাস্ত্রে বলছেন যে গুরুদেবের শিষ্য সাক্ষাৎ ভগবান বলি, যতই চৈতন্যের দাস, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস। হ্যালো 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 আর পারবো না হেলতে। আরে এখন টেস্টিং করতে হবে না, টেস্টিং করার সময় তো ওরা টেস্টিং করবে ওটা টেস্টিং সেইভাবে তার সেবা করতে হবে। যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানি আমি তার প্রকাশ। যদি আমার গুরুদেব চৈতন্যের দাস, তথাপি ভগবানের যাবতীয় মহিমা গুরুর মাধ্যমে প্রকাশ। ভগবান এতে সাক্ষাৎ, আমি একটা অন্যায় করলেও সরস্বতী কিন্তু জেনেন যা বুঝে জেনেন যা এভাবে সেবা করবো। একজন জল চেয়েছে, কোন অতি চেয়েছে, কোন ব্রহ্মচারীর কাছে তোদের টিউবওয়েলটা দিয়ে দিয়েছে। তোমার তাহলে জল চাইলে একটা টিউবওয়েলটা দিয়ে শিক্ষা লাভ করে যাক, এগুলো নিজে গিয়ে এক গ্লাস জল নিয়ে যাও। তোমার তো এখন মঠে বাঁধের তোমার ঘরে বাঁধেরই যোগ্যতা নেই। তুমি এক বন্য পশু একটি বলে না একবার জল চাইলে তুমি টিউবওয়েলটা দেখিয়ে দিলে, কেউ দিল খেতে চাইলে তুই হোটেল দেখিয়ে দিলাম। এই তুমি কি শিক্ষা লাভ করছো গুরুগিরি থেকে? সেই জন্য কথা হচ্ছে যদি আমার গুরুদেব ভগবানের দাস, তাহলে ভগবানের যাবতীয় মহিমা গুরুর মাধ্যমে প্রকাশ। গুরু ছাড়ি গোবিন্দ ভজে সে পাপি, গুরু বাদ দিয়ে যদি কেউ গোবিন্দ ভজনা করতে যায়
আমি এখন বৃন্দাবনে চলে যাই, দিয়ে দিয়েছে আর বৃন্দাবনে যে ভজন করবো। গুরুদেব বাদ দিয়ে কেউ যদি বৃন্দাবনে যায়, গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপি নরক। গুরু সেবা বাদ দিয়ে কেউ যদি মনে করেন কৃষ্ণ সেবা করে সিদ্ধি লাভ করবো, কখন গুরুদেব আত্মা, এই ভাগবতের গুরুকে স্বয়ং ঈশ্বর এবং পরম অত্যন্ত নির্জন জেনে ভগবানের আরাধনা, নাহলে সিদ্ধি লাভ হবে। গুরু দেবতা আত্মা, গুরুকে স্বয়ং পরিবারেই জানে এবং আত্মা অত্যন্ত প্রিয়। গুরুদেবের জগতের প্রিয় ভগবান নিজেও বলছেন, আজাত নাম বিজাতিয়া নাম অন্যের করছি। ভগবান নিজে বলছেন, উদ্ধব গুরুকে আমার স্বরূপ জানে, আচার্য নাম বিজানে, গুরুকে আমার স্বরূপ জানে। আচার্য মান বিজান নাম অন্যের করি, কখনো অবজ্ঞা করবে না, আমার চেয়ে কম মনে করে কখনো অবজ্ঞা করবে না। নাম অর্থ বুদ্ধা দিয়ে কখনো মানুষ পুঁজি করবে যে গুরুদেব খায় যায়, খাই থাকে ঘুমায়, আমিও তো খাই যাই, গুরু আমি সমান। আমার চটিটা হারিয়ে গেছে, গুরুদেবের চটিটা করে যাবে, আমার জুতোটা হারিয়ে গেছে, কোথাও বসতে জায়গা পাচ্ছে না, গুরুর খাটটাই তৈরি করে। এরকম বুদ্ধি করে মত বুদ্ধি করবে না, গুরু আমি সমান, তাহলে নরম হয়ে যাবে। গুরুকে সর্বদা ঈশ্বর জেনে দিলেন, কেবল চরণের দুঃখিটাই দেবে না, আর বাদ বাকি সব ঈশ্বরের মতো করতে হবে। কোনক্রমে গুরুকে ভগবানের থেকে কম মনে করবে না, তাহলে কিন্তু ভজনে শিখতে হবে। ভগবানের যাবতীয় মহিমা গুরুর মাধ্যমে প্রকাশ, এই জন্য প্রকাশ বিগ্রহ বলায়। ভগবানের মহিমা আমরা জানবো কি করে? গুরুকে জানা। গুরু এবং ভগবান এক জায়গায় যদি দাঁড়িয়ে থাকে, আগে কাকে প্রণাম করবে? গুরুকে না ভগবান। তাহলে গুরুর মনে কত বড় দেন, ভগবান সামনে থাকলেও যদি ভগবানের প্রণাম করেন, ভগবানের প্রণামটা ভুলে তাহলে এই তো সিদ্ধান্ত ভুল। এ তো গুরু তত্ত্ব কিছু শেখেনি, এ তো ভগবত তত্ত্ব কিছু শেখেনি। গুরুর কাছে কেউ গুরু গিয়ে বাস করে তার দিদায়। গুরুদেব এবং ভগবান এক জায়গায় থাকলেও গুরুকে আগে প্রণাম করতে হবে, তাহলে ভগবান সন্তুষ্ট হবে। ভগবানকে জানালো আমরা তো ভগবানকে তার পাখি মনে করি। একজন লোক এসে নবদ্বীপে আমাকে বলছে, আচ্ছা আপনাদের এসে প্রণাম করুন, প্রণাম করে বুঝাচ্ছে আপনাদের ঠাকুর দেখি আচ্ছা পাথর শ্রেষ্ঠ চেতন শ্রেষ্ঠ, তাহলে আমি তো চেতন, তাহলে আমি শ্রেষ্ঠ, তাহলে ঠাকুর তো পাথর, তাহলে আমি প্রণাম করে আপনি শ্রেষ্ঠ নির্দিষ্ট পাথরকে প্রণাম করলেন কি করে? দেখুন ভগবান পাথর নয়, কাঠের নয়, কোন পিতলের নয়, সোনার গৌরাঙ্গ নয়, সোনার নয়, রূপর নয়, কিছু নয়, তিনি চিন্ময় বস্তু। প্রতিমা নাম সাক্ষাৎ প্রতিমা নাম সাক্ষাৎ কৃষ্ণ এখানে বিক্রির রূপে আছেন। আপনি শোনেন খিচড়া গোপীনাথ ভক্তের জন্য খিচুড়ি করেছিলেন, সাক্ষী গোপাল তিনি ভক্তের সাক্ষী দিতে গেলেন। কোথায় বৃন্দাবন, কোথায় এই সাক্ষী গোপাল? বিদ্যানগর গন্তব্যে 1000 মাইলের বেশি রাস্তা হেঁটে গেলেন। তাহলে আপনি তো চেতন আমি জড় হলে প্রণাম করলেন না, ভগবান জড় প্রতিমা ন তুমি সাক্ষাৎ ভজন না,
भगवान विग्रह क्या है? 3 रूप भगवान आते, नाम विग्रह स्वरूप, इन्हें रूप, इन्हें भेद नहीं, चिदानंद भगवान नाम क्या है? हरे कृष्ण नाम और विग्रह रूप मंदिर है बनवाते देखो और नित्य धाम है वृंदावन स्वरूप है, इन्हें भेद नहीं, विग्रह नाम और स्वरूप है, इन्हें भेद नहीं, तीन चिदानंद भगवान की तत्व गुरु सुंदर गुरुदेव बोलते हैं जोगे द्वारा भगवत दर्शन आए ना काम नहीं आगे काने सुंदर है भगवान की कहते भगवत तत्व जाना जाए तेरे काट पाना पूर्ति कर चले जाए प्रतिमा नाम साक्षात प्रजननंतर भगवान के प्रतिमा ना साक्षात कृष्ण रूपे ही करे यार ये भक्त एक सब भेटे भक्त के कथा करते हैं तो जान सृष्टि स्थिति विभाग आगे जो गॉड बोला गॉड में की करे जनरेटर जनरेटिंग में सृष्टि करता है वही ऑपरेटर पालन करता है मैं पेट के भीतर गम धान चाल आलू बेगुन पूरा कुछ এনেছিলাম কি দেখে পালন করে করতে আমাদের এত বড় ঈশ্বর এই সমস্ত আমাদের পালন করতে সব কিছু দিয়ে ওই অপারেটর আর দিয়ে দেশে আবার যেমন হিসাবে সমস্ত ধ্বংস করতে দেন সমস্ত सब भगवान मंदिर जब वायुमानी भूतानि नायके तेन जातानि जीवन्ति तत्प्रजन्ति योगिसं विसन्ति तत्सिद्धिं ताके ब्रह्म बोला है जब वायुमानी भूतानि जाएंगे ये चराचर विश्व जाति की सिद्धि एवं तेन जालन जीवन के लिए हमें पालन करते रक्षा करते प्राण दिए रक्षा करते आज हम पर्याप्त अभिगम विधम से तत्वीय पत्रयम अंतिम काले समस्त जीवात्मा चराचर समस्त वस्तु भगवान मध्य प्रवेश करे आवाज का जो इच्छा आवे आवाज के एक हम भविष्य दूसरा गुरु तत्व है वहाँ योगी तत्व भगवत तत्व तो योगी नहीं কিন্তু গুরুকে পূজা করতে কেন সাক্ষাৎ দেখতে তো চলতে ফিরতে খাচ্ছে যাচ্ছে আমাদের মতোই যাতে গুরু তো আমাদের মতোই এইটাই সাধারণত দেশি লোক মনে করে গুরু যে ভগবত স্বরূপ ভগবান নিজেই বলছেন আমি গুরু রূপে গুরু কৃষ্ণ রূপন শাস্ত্রের নাম বলছেন গুরু কৃষ্ণ রূপন শাস্ত্রের সমান शास्त्रीय प्रमाणे उन्हीं कृष्ण और गुरु रूपे कृष्ण कृपा भगवान बोलते हैं आमी गुरु रूपे कृपा करी आमी चैत्य गुरु रूपे प्रत्येक मध्य आसी और महंत गुरु रूपे जगते आमी महंत गुरु रूपे ये जगते प्रबलित आसी जीवेर कल्याणेर जन्य ताके उद्धार मंत्र उपदेश करे ताकि उद्धार करार जन्य एक जगत आशा दूसरा गुरु के मनुष्य होना पड़ता है गुरु के मनुष्य नंबर कवर सदा गुरु चिंता न जावे पदार्थ क्रोध भक्त देशी क्रोध नहीं वैष्णव खाবে না এখানে গুরু বৈষ্ণবের যদি কোথাও নিন্দা হয় এখানে কেউ দেশে আমার মতো বলতাম এই করতাম গুরু বৈষ্ণবের নিন্দা করবে না শাস্ত্রে বলছে পারলে তার জি কেটে দেবে না পারলে কানে আগুন দিয়ে সে স্থানটা গুরু বৈষ্ণবের মৃত্যুকে মুখটা হেঁটে তাই গুরু তত্ত্ব ঈশ্বর গুরু তত্ত্ব ঈশ্বর তত্ত্ব भेद की जो बोला है किंतु ईश्वर गुरु के ईश्वर बड़ी जाते ईश्वर के काम कर ना
থালা পাচ্ছি না বলে গুরু থালাটাই খেয়ে নিলাম, খেতে পাচ্ছি না বলে গুরু খেতে করে নিলাম, বলতে পারছি না গুরুদেব খাতেই বসে পড়লাম, এটা যেন না। তাহলে গুরুকে মনুষ্য মুক্তি করা হয়ে যাবে, তোমার কল্যাণ হবে না, ভগবানের কৃপা পাবে না। গুরুকে সর্বদা ঈশ্বর স্বরূপই বলবে, ভগবানের প্রধান, গুরুর প্রধান, ভগবানের প্রধান। আবার সেটি গুরু যদি উচ্ছিষ্ট করে দেয় তার মহিমা আরো মা প্রধান। গুরু তত্ত্ব একাধারে ঈশ্বর তত্ত্ব, আবার ভক্ত বেদান্তের তত্ত্ব। হ্যাঁ, হরিনাম কৃষ্ণ নাম পড়ে মধুর, যেই নাম কৃষ্ণ ভজে সে পড়ে চতুর। গুরু তত্ত্ব ঈশ্বর তত্ত্ব ঠিক ঠিক যে জানবে সে হলো চতুর ভক্ত। কোনো কারণে গুরুর প্রতি ক্রোধ করবে না বা বিদ্বেষ ভাব হবে না। যদি গুরুর সঙ্গে ঝগড়া করে চলে যাবে, তার ক্ষতি হল, ক্ষতি হলো শিষ্যেরই ক্ষতি হলো, সেটা অনেক শিষ্যই বুঝতে পারে। অনেকেই আমরা সেটা বুঝতে পারি না, গুরুর মহিমা অনেকেই বুঝতে পারি না, সাধারণ মানুষের মধ্যে চলাফেরা করে বলে তো কিন্তু গুরু ঈশ্বর অচিন্ত ভেদাম, ঈশ্বর যেন অচিন্ত ভেদাবে, এরকম গুরু অচিন্ত, গুরু তত্ত্ব ঠিক করা খুব মুশকিল। গুরু তত্ত্ব আর গুরু সেবার মহিমা আপনারা তো জানেন। নরোত্তম ঠাকুরে গুরুদেব গুরুকে নরোত্তম ঠাকুর ছিল লোকনাথ গোস্বামীকে গুরুকে বরণ করে, যতই তখন মন্ত্র নেননি, না দিলেও উনি হৃদয়ে লোকনাথ গোস্বামীকেই বসিয়ে। লোকনাথ গোস্বামী বলেন আমি শিষ্য করবো না, আমি কাউকে শিষ্য করবো না। আর লোকনাথ গোস্বামী নরোত্তম ঠাকুর বলেন আপনাকে আমি গুরু রূপে আমি হৃদয়ে রেখেছি, আপনাকে আমি গুরু রূপে রেখেছি, গুরু করবই, আপনি আমার গুরু বলে আমি শিষ্য করবো। তা উনি চিন্তা করলেন যে কুকুর দেখুন রাত্রেবেলায় যান আপনাকে আবার কামড় কিন্তু যে খাবার দেয় তাকে সাধারণ তার ছেলে আবার জায়গা আমাকে খেতে দেবে, আনন্দ প্রকাশ করে, তাহলে সেবার দ্বারা বাসিন্দ পুরো বসিন্দ জমি বললে তাই গুরুকে এমন সেবা করবো কৃপা করে উনি এই জন্য গুরু লোকনাথ গোস্বামী ভোর 4টায় সাধুমন্ত ব্রাহ্মণকে বলে সূর্যোদয়ের 1 ঘন্টা 36 পূর্বকাল, এটা অরুণোদয় কাল। কারণ তো এই সময় যখন 4টায় উঠে ওই সহ্য পায়খানা যেতে সহ্য করতে যেতে, তারপরে এলে পর একটা হ্যান্ডেল নিয়ে ঝাড়ু নিয়ে কোদাল নিয়ে ওই জায়গাটা পরিষ্কার কেউ সুগন্ধিও ছড়িয়ে দিতেন। লোকনাথ গোস্বামী বলে কে কথা, আমার পায়খানাটা তো এত পরিষ্কার তো করতো না, নোংরা থাকতো, কে আমাকে এত ভালোবাসে যে আমার পায়খানাটা পরিষ্কার করতে করে দিয়ে যায়, একটু খেতে হবে। এইভাবে একটু লুকিয়ে আছে ঝোপের আড়ালে, এই যে একটা লোক থাকি নিয়ে ঝাড়ু নিয়ে কোদাল নিয়ে ঝুড়ি নিয়ে দূরে অনেক আধ মাইল দূরে তাহলে ফিরছে এই তো আদমদার উচ্চারণটা করতে উচ্চারণের পরে কাঁদতে লাগলেন। আর ওর কান্না লেগে লোকনাথ গোস্বামীর ক্ষতি হবে। গুরু বিলাস
হৃদয় কমলে গেল বাহ্যত কঠিন রূপ গেল বজ্রাদি ঘটনানি মৃদনী কুসুমান মহাপুরুষ কখনো বজ্রাদি ঘটনা বড় না আর কখনো কুসুমের মতো ফুলের মতো কোমল তাই ও কাঁদতে লাগলেন যে প্রভু আপনাকে বসি আমাকে কৃপা করতেই হবে কথা বলতেই পারি ভগবত ভাব আচ্ছা আচ্ছা হবে দেব রঘুনাথ স্বামীর একমাত্র শিষ্য যাই কথা সব গাই কথা বলি কীর্তন যাবতীয় কীর্তন সব অধিকাংশ নষ্ট ইত্যাদি কীর্তন খুব কীর্তন কাজ আছে কিন্তু সব ত্যাগ করে ভগবানের ভগবান শুধু লাভ করছে যেমন গুরু সেবায় আর আমাদের গৌরীয় বৈষ্ণব জগতে এই নটসব ঠাকুরকে কে আছে তার গুরু সেবা করেন আমাদের প্রভুপাদের একজন মহারাজ বৈষ্ণব মহারাজ ওই পুরী থেকে যখন বাস ছিল না ওই পাইকি যখন যাওয়া তো প্রভুপাদ যদি আলাদা যাবেন সঙ্গে চাই তো সেরকম যেত কিন্তু ওই যারা বেহারা তাকে তো দৌড়ানো মুশকিল আছে ওরা পাখি নিয়ে দৌড়ে তারপরে যাদের সেবক প্রভাতের সেবকের সজ্জন সেবক ব্রহ্মচারী লোকে যেহেতু প্রভাতের সেবক সম্মান সেই সজ্জন মহারাজই বলছেন প্রভাতের সেবক যায় আমি তো অপর করতে পারবো না তখন ওই দীপ্তি বলেন আমি করতে পারবো পাল্টি উনিও দৌড়ে উনি 12 মাইল রাস্তা ওই দৌড়ে দৌড়ে ব্যারাজের সামনে প্রভাতের সামনে সেবা ফিরে এলে পর প্রভাত যাদব মহারাজ সত্যশুরি যাদব যেটা আমার সিদ্ধান্ত হ্যাঁ নিজেরা যাবেন উনি আবার রাজ্য মহারাজ সিদ্ধান্ত ওই ঘাট হ্যাঁ গুরুজা ওই 12 মাইল দৌড়ে যাচ্ছে সেবক না গেলে ওখানে পৌঁছালে তার সেবা কি করবে জল এনে দেওয়া রান্না করা ইত্যাদি ওই ফিরে আসছে সেবার দ্বারা গুরু সেবার দ্বারা উনি সন্ন্যাস পেলেন হ্যাঁ আর সত্য শক্তির জন্য আরেকজন পেয়েছিলেন প্রতিবার ভক্তি বিবেক ভারতী মানে প্রবাদের শিষ্যগণের মধ্যে সবচেয়ে লম্বা আর সবচেয়ে মোটা আছে তবে প্রজাপতি একটা একজন ব্রহ্মচারী তাকে এমন পিটিয়েছিল গরু পিটানোর মতো আর দাগ হয়ে গেল তাই এদের প্রমাণে দেখাচ্ছেন যে প্রবাদকে ধরে ঘেরেছে প্রবাদ বলে এই তুমি আপনার প্রমাণ নিজে বলে তারপরে আমার পিছনে ভারতী মহারাজ যেদিন প্রজার যাবে চন্দ্রিকল্প বাঁধছে এরা ওই সেবকটিও চন্দ্রিকল্প বাঁধছে এই বুঝলেন যারা গুরুমানরা প্রবাদ দিয়েছে বলে সেই ব্রহ্মচারী আবার সেই ভারতী মহারাজ সঞ্চার করে জানি এত মাকে তার ফিরে আসছে এই তোমার গায়ে সন্ন্যাস হবে মাকেই সন্তান এত সত্যি লোক কিন্তু কাকুই প্রচারে যাওয়া তা গালাগালি বিরাট যায় না ব্রহ্মচারী
महाराज गालागाली करा সেই মানুষ প্রচার দিতে চায় না আর তোমার কেউ গেল যা পুরস্কার তোমার তার পয়সা এরকম ব্রহ্মচারী প্রবাদে আরো জীবন বাকি সময় তাই আমাদের আমাদের চারটে সম্প্রদায়ের মধ্যে আরেকটি সম্প্রদায় আমাদের ব্রহ্ম সম্প্রদায় আর শ্রী সম্প্রদায়ের আচার্য হলেন শ্রী রামানুজাচার্য। ওনার একজন শিষ্য ছিল কুরেশ। কুরেশ রামানুজাচার্য খুব অত্যন্ত প্রিয় ভক্ত, প্রিয় শিষ্য। আর তো স্মরণ শক্তি ওই যে শঙ্করাচার্য তিনি আমাদের তো দ্বৈতবাদ শক্তি শক্তিমান শঙ্করাচার্য তো শক্তিকে স্বীকার করেননি, কিন্তু কোন একজন ভক্ত আমাদের দ্বৈতবাদ সম্পর্কে একটা গ্রন্থ লিখেছেন, কিন্তু শঙ্করাচার্য ওটা পুড়িয়ে দিয়েছে। কিন্তু ওই ফুলের বইটা আমাদের রামানুজাচার্য প্রধান সূত্র দ্বৈতবাদ শক্তি শক্তিমান সম্পর্ক শক্তি মানেনি, আমাদের দ্বৈতবাদে শক্তি শক্তিমান মানা আছে। প্রধান সূত্রেও যা আছে দ্বৈত অদ্বৈত শক্তি শক্তিমানের অস্তিত্ব রক্ষা করা আছে। ওইটাই যেন শক্তিকে স্বীকার করছে বলে বইটা পুড়ি দিচ্ছে। তারা আমার জানি একটু দুঃখিত হলেন, যেটা আমাদের দ্বৈতবাদ বইটা নষ্ট করে দিল। পুড়ে বলছেন যে বুঝে আপনি চিন্তা করেন না, আমি সব মুখস্থ করে ফেলি। হ্যাঁ তুমি একবার পড়েই মুখস্থ করে হ্যাঁ হুবু আবার ঠিক লিখে দিই। তারা আমার জানি খুব সন্তুষ্ট। হুবু এরকম সরল একবার পড়েই। তারপরে এই আপনার চোর রাজ্য মানে দক্ষিণ ভারতে একজন ছিল কৃমিকণ্ঠ চোর রায়। চোর রায় কৃমিকণ্ঠ চোর রায় সে শিবকে ভগবান বলত, শিবকে ভগবান বলত। আর সকল ব্রাহ্মণদের ঘুষ দিয়ে উৎকল দিয়ে টাকা দিয়ে আপনারা সকলে বলবেন শিব ভগবান। বলছে আমরা বললে কি হবে? না বিরাট সভা করবো, বলছে আপনারা বলবেন যে না আমরা বললে হবে না, আমরা রামানুজাচার্য মানতে হবে। রামানুজ স্বামী যদি বলে যে শিব ভগবান, তাহলে দক্ষিণ ভারতের লোক মানবে, নাহলে শিব ভগবান কেউ মানবে। শিব তো বৈষ্ণব। ভাগবতী বলছে বৈষ্ণবানন্দ যথা শম্ভু স্থাবরানন্দ হিমালয়, স্থাবরের মধ্যে হিমালয় শ্রেষ্ঠ। আর হিমালয় আপনার নিম্নমানন্দ যথা গঙ্গা, নিম্নগতির মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ। আর বৈষ্ণবানন্দ যথা শম্ভু, বৈষ্ণবের মধ্যে শিব শ্রেষ্ঠ। আর দেবানন্দ অচ্যুত যথা, আর দেবতার মধ্যে গোবিন্দ শ্রেষ্ঠ। জানেন আচ্ছা ঠিক আছে, আমি লোক পাঠাচ্ছি, বিরাট ধর্মসভা হবে, রামানুজাচার্য যেন আসেন। পত্র পাঠিয়ে দিয়ে যে আপনি আসবেন এখানে। তখন ওই কুরেশ বললেন বুঝে আপনি যাবেন না, শত্রু নির্দয় নিষ্ঠুর, ওরা আপনাকে মারবার ষড়যন্ত্র করছে, আপনার ওখানে নিয়ে গিয়ে আর ছলে হলে কর্মবর্ষণ আপনাকে হত্যা করছে। আসুন আপনাকে যেতে হবে। আমি যাবো, তুমি যাবে না, আমি যাব। যদি মারে আমাকেই মারে, আপনি খালি কল্যাণ হবে আপনার যেতে হবে। আমি তারপরে সবাইকে সবাই অন্যান্য যারা ঘুষ খেয়েছে তারা সকলে যায় শিব ভগবান, শিব ভগবান, হ্যাঁ এইবারে সব ওদের যা কথা শিব পুরাণে যা আছে সব বলতে লাগলো শিব ভগবান, যেহেতু বলা যায়। তাহলে ওই কুরেশকে বলতেন শিব তো ভগবান, ভাগবতী বলছেন নিম্নমানন্দ গঙ্গা স্থাবরানন্দ হিমালয় বৈষ্ণবানন্দ যথা শম্ভু দেবানন্দ ভাগবত বৈষ্ণবানন্দ যথা শম্ভু। আর গীতায় কি বলছে মত্ত বর্তমান কিন্তু মত্ত বর্তমান আমার শ্রেষ্ঠ তত্ত্ব না, কিন্তু গীতায় বলছে।
গীতা পড়ে দেখুন না পণ্ডিত সমাজ কি বলছে। আর গীতায় ভগবান কি বলছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ, সব ধর্ম ছাড়ো একমাত্র আমার শরণাগত, কৃষ্ণের শরণাগত হতে বলেছে। তাহলে সে কি করে ভগবান হয়? ভগবান কৃষ্ণ বলছেন যে আমার মত পরতত্ত্ব নাই, মত পরতত্ত্ব চিন্তিত আমার কাছে তত্ত্ব নাই। মহি সরবিদম সূত্রে মণিগণায় একে মালা মণিমালার মধ্যে সুতরা প্রত্যেকটা মালার ভিতর দিয়ে যায়, যেন আমি প্রত্যেক দিকে বলতে ঈশ্বর সর্বদা না সবার দিকে যায়। তাহলে ঈশ্বর তো ভগবান কৃষ্ণ, শিব তো পরম বৈষ্ণব, বিষ্ণুর দাস বৈষ্ণব ভগবান। এই ভগবান বলেছে না আপনি শিবকে ভগবান বলবেন কিনা, সে চলে আসবে না আমি তো বৈষ্ণব, উনি কখনো ভগবান না। তখন উনি যাও যাও গরম লোহা দিয়ে চোখ দুটো অন্ধ করবেন, চোখ দুটো অন্ধ করবে, গরম লোহা তাকিয়ে চোখে অন্ধ করে আসবেন যাও। ওই অবস্থায় গুরুদেবকে স্মরণ করতে ডাকতে ডাকতে উনি ওই কাঞ্চি নাম শুনে থাকেন, কাঞ্চি করে বিষ্ণু কাঞ্চি, ওইখানে বড়দাস বিষ্ণু ওইখানে লোককে জিজ্ঞাসা করে যাই হোক করে যেভাবে হোক গুরু কৃপায় ওইখানে গুরুর কাছে পৌঁছান। আর গুরুদেবের প্রণাম কি স্কুলের কি অবস্থা তোমার না প্রভু শিবকে ভগবান করতে যায়, আমি সেটা স্বীকার করেছি বলে এরকম করেছে। তুমি এই বড়দাস বিষ্ণুর কাছে প্রার্থনা করো যে প্রভু আমার গুরু সেবার জন্য চোখ করতে গুরুর আদেশে আমাকে ভগবানের নিজের দেহের জন্য চাইব ভগবানের কাছে প্রার্থনা না, তুমি তো নিজের জন্য তুমি তো গুরু সেবাই হবে তোমার দ্বারা। হে বিষ্ণু আমি আমার চোখ করতে যাই, আমি চোখ কিনে সামনে নয়